আচ্ছা, যাই হোক একটু বাসায় গেস্ট আসছে তো জন্য আর কি আমি করলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম এখান থেকে, তাহলে আমরা প্রথমত দেখলাম যে আমাদের একটা সেকশনের যে সেটিংস দেখেন উপরে কিন্তু লেখা থাকবে, সেকশনের সেটিংসে কী কী আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং ওই সেটিংসগুলো আমরা দেখব। এরপর হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা কি নিতে পারি, রো নিতে পারি। তারপরে এখানে ক্লিক করে আমরা কি নিব, যে কোনো আমাদের উইজেট নিতে পারি। ওকে, তো এইগুলো এবং প্রত্যেকটা জিনিসেরই সেটিংসে ক্লিক করলে এই যে আমাদের এই সাইড বারটা বা পপ আপটা চলে আসবে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে বিল্ডারে ওখানে যে সেটিংসগুলো ছিল আমরা ডিবি অপশানে যে সেটা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা ক্লিক করলে আপনি লেয়ারটা অ্যাকচুয়ালি দেখতে পারবেন, যেটাকে আমরা স্ট্রাকচার বলি বা হচ্ছে, হ্যাঁ, ওই এলিমেন্টারি স্ট্রাকচার বলি আর কি। ওকে, এরপরে এখানে আপনি ক্লিক করলে বুঝতেই পারতেছেন যে রেসপন্সিভ এর এখানে অপশন দেওয়া আছে। এবং হচ্ছে এখানে আপনার কি জুম আউট জুম ইন, ঠিক আছে এটা। এরপর হচ্ছে এখানে আপনি প্লাসে ক্লিক করলে ওই যে আপনার লোড ফ্রম লাইব্রেরি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন, প্রথমত যেটা আসছিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যাড টু লাইব্রেরি লেআউট, অর্থাৎ এইটাকে আমরা লেআউট হিসাবে সেভ করে পরবর্তীতে অন্য কোনো পেজে কাজ করার সময় সেটা আবার ইম্পোর্ট করতে পারবো। ডিলেট তো বুঝতেই পারতেছেন, ক্রসে ক্লিক করলে এইগুলো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে থাকবে, এরকম থ্রি ডট, আবার ক্লিক করলে এটা ওপেন হবে। সেটিংস, সো সেটিংস বলতে আমি যেটা সিলেক্ট করে আসি, যেমন এটা ক্লিক করলাম, দেখেন এটা যে রো সেটিংস। ওকে, সো আমি এটা সেটিংস করলাম, এটা হলো পেজ সেটিংস, মানে আমার প্রত্যেকটাই ক্লিক করলে কি হবে ওইটা সেটিংস দেখাবে। আর এইখানকার সেটিংসে ক্লিক করলে কি হবে, আমার পেজের যে সেটিংস থাকে সেই সেটিংসগুলো, গ্লোবাল সেটিংসগুলো করতে পারবেন। এবং এইটাতে যদি ক্লিক করেন দেখেন এই যে আপনার এডিট হিস্ট্রি, এডিট হিস্ট্রি আপনি কিন্তু একদম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে যেতে পারবেন। যেমন এডিট বাটন, এডিট রো, তাহলে এখানে ক্লিক করেন দেখেন আমার কি ওই রো পর্যন্ত আছে, ঠিক আছে। মানে এটা একটা টাইম ট্রাভেল করে আপনি, টাইম মেশিন আর কি আপনার জন্য। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারবো, এই যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পেজ কন্টেন্ট, আমরা এই পেজটাকে এটাকে নাম দিয়ে আমরা কি করতে পারি, এটাকে মানে ডাউনলোড করতে পারবো, আবার ইম্পোর্টে ক্লিক করে কি করতে পারবো, ওই ফাইলটা চুজ করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওয়েল, সো এটা দেখলেন। এরপর দেখেন আমরা এখানে এক ধরনের লেয়ার দেখলাম একদম ভিজুয়ালি, আর আরেক ধরনের দেখবেন যে এখানে লেয়ার, এটা এই ডিবিতে এটা লেয়ার বলে। সো এইখানে ওই যে স্ট্রাকচার আর কি, ঠিক আছে। সো এটা তো বুঝতে পারছেন, সো এখান থেকে আবার সেটিংসে যেতে পারবেন। তো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড হচ্ছে তারপরে ফাইনালি আপনার কী করে দিতে হবে, ওই জিনিসগুলো সেভ করে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি সবশেষে কী করবেন, এখান থেকে বের হওয়ার জন্য এক্সিট ভিজুয়াল বিল্ডার এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে আমি প্রিভিউ অপশন দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, তাহলে আপনার প্রিভিউ অপশন না থাকলে নতুন আরেকটা পেজে ওপেন করে ওখানে রিলোড দিয়ে নেবেন। তো এই হলো অবস্থা আমার, এটা হলো ইন্টারফেস, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা একটু ডিজাইনের দিকে মনোযোগ দিই। কি হলো, এটা কি চলে গেল? আচ্ছা, সো গেল উপায়, মানে নাই। এখন দেখেন প্রথমত আমরা সেকশনে আমরা কি করলাম, সেকশনের এখানে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড প্রথমত কালার দেখানো হলো, কালারের পরে কি আছে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাকগ্রাউন্ড গ্রাডিয়েন্ট, ঠিক আছে। এই যে আপনার গ্রাডিয়েন্ট আপনাদের ডিবিতে যেটা শেখানো হয়েছে সেটা, তবে এইখানে একটু ভিন্ন। যেমন গ্রাডিয়েন্ট স্টপ, এখানে আপনারা ধরেন স্টপ আমরা এখানে দিচ্ছি 20, ঠিক আছে। লিনিয়ার আছে, এটাকে আপনি সার্কুলার, কোনিক্যাল মানে কর্নার দিয়ে আসবে আর কি, এই যে দেখেন এরকম, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে 80 ডিগ্রি, এটাকে যদি আপনি দেন 90 ডিগ্রি, তাহলে এটাকে লিনিয়ার যদি দেই তাহলে এইভাবে দেখতে পাচ্ছেন। অ্যান্ড হচ্ছে আপনি এখানে স্টপ ইউজ করতে পারবেন কয়েকটা, মানে এখানে আপনি অনেকগুলো কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে।
তো আর আমরা এলিমেন্টের হচ্ছে অল্প ইউজ করতে পারি। রিপিট গ্রেডিয়েন্ট এটা কি জানি না। পার্সেন্টেজ এখন হলো পার্সেন্টেজ আকারে শো করতেছে এই জায়গায় যে কত পার্সেন্ট রাখবেন। যেমন এলিমেন্টের যখন আপনাদের দেখাইছিলাম ওই যে আমার 50% করে আমি রাখছিলাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা কি করতে পারবেন, এখানে এই যে এখানে ক্লিক করলে আবার কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। ধরেন আপনি 2টা রাখতে চাচ্ছেন, ওকে। তো 2টা রাখতে আমি মনে করেন যে একটা দিচ্ছি হলো কত, এই এটার পরিমাণ আমি এটা 50 দিয়ে দিচ্ছি, কত 50। এবার এটা ধরেন আমি কত দিয়ে দিচ্ছি 50। দেখেন 2টা আমার একেবারে মানে এটা 50 হবে। এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনার এলিমেন্টে দেখাচ্ছিলাম। সো সেম জিনিসগুলাই এখানে গ্রেডিয়েন্ট। অ্যান্ড হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের পরে আমরা এটাকে কি করব, ডিলিট করে দিব। এলিমেন্টে যেমন থাকে না আর এখানে কিন্তু থেকে যায়, সেই জিনিসগুলো আপনি রাখবেন না, তখন ডিলিট করে দেবেন। তো গ্রেডিয়েন্ট চলে গেল। এরপর আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আপনাদের আর দেখানোর কিছু নাই, কারণ আপনারা এটা পারবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে দিতে হয়। একেবারে মানে ক্রাইস্টাল ক্লিয়ার 4K একটা মানে ইমেজ। তো এটা দেখলেন আপনার। অ্যান্ড হচ্ছে আপনার কি করবেন, এখান থেকে হচ্ছে ভিডিও দিবেন। এখান থেকে হচ্ছে আরেকটা এখানে নতুন যেটা আছে যে আপনার ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, ডট আছে, হ্যাঁ। মানে এগুলো হলো কি, এগুলো ইমেজের সাথে অনেকে ব্যবহার করে। ইমেজটা পিছনে থাকে আর এটা আপনার প্যাটার্নগুলো ইমেজের উপরে ব্যবহার করে অ্যাকচুয়ালি। আর হচ্ছে প্যাটার্নের পরে আপনার কি আছে, ব্যাকগ্রাউন্ড মাস্ক, হ্যাঁ। তো মাস্ক হচ্ছে লেয়ার বাল্ব, এই যে। তো ইমেজ থাকলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিচ্ছি, আপলোড ফাইলস, দেখি এখানে কোনো ইমেজ আসছে কিনা, একটা থাকার কথা। তো আমরা এটা ওপেন করে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সেন্টার কাভার, এটাকে আমরা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল সাইজ, হ্যাঁ। এই যে দেখেন মাস্কিং হয়ে গেছে, ইমেজ মাস্কিং যেটা বলে। অ্যাকচুয়াল সাইজের পরিবর্তে আমরা আরেকটু বাড়তি দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালের পরিবর্তে ফিট, হ্যাঁ, ফিট দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেওয়ার পরে এইখানে হচ্ছে এখন দেখেন এই যে মাস্কিং, আপনার এটা আসেন, এই মাস্কিং আপনার ভালো লাগতেছে না, সো এটা দেন, অথবা দেন, মানে এইগুলো হলো বিভিন্ন আপনার সো একটাও আমি ভালো পাচ্ছি না আর কি, খুব বেশি কোনটাই ভালো না। ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের কারণে এরকম দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি বড় থাকতো, অন্য একটাই থাকতো, তো যাই হোক, তাহলে মানে আপনারা তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কি কি আছে। এরপর আসেন ডিজাইন। আমরা এতক্ষণ দেখলাম কি কন্টেন্ট, এরপর আসেন ডিজাইন। তো ডিজাইনে আপনার কি লেআউট, শো ইনার শ্যাডো দরকার নাই, সাইজিং, এটার উইথ তো এখন অটো দেওয়া আছে, আপনার উইথ আপনার মতো করে করে নেবেন। এবং উইথ যদি ছোট হয় তখন কিন্তু আপনি অ্যালাইনমেন্ট, যেমন এখানে ধরেন আপনি দিচ্ছেন কত 50%, ঠিক আছে। তখন আপনি কিন্তু এটা রাইট সাইডে নিয়ে যেতে পারবেন, বুঝতে পারছেন। কিন্তু যখন আপনার উইথ ফুল আছে তখন কিন্তু আপনার আর কি, তখন কোনো কাজ হবে না, তখন তো ডান বামে দিলে কাজ হবে না, বুঝতে পারছেন। এটা এলিমেন্টের কিন্তু আপনার এটা নাই যে আপনি একটা সেকশন কি করে মানে এত সহজে নাই, একটু ঝামেলা করে দিতে হবে কন্টেনারগুলো ম্যানেজ করে তারপরে। সো এটা হলো উইথ, এটা হলো হাইট, এটা তো একটু আগেই দেখলেন, ঠিক আছে। মিনিমাম হাইট, ম্যাক্স হাইট, মিনিমাম, ওটার দরকার নেই, একটা হাইট ব্যবহার করলেই হবে। এটা রেসপন্সিভের ক্ষেত্রে আমরা ইউজ করি। অ্যান্ড হচ্ছে লেআউট, তাহলে এইখানে দেখবেন যে কি কি আছে। এরপরে দেখেন ডিভাইডার, এই ডিভাইডার কিন্তু আপনার ইসেও আছে, এলিমেন্টেরও আছে। এই যে বিভিন্ন ধরনের হেডার আপনারা দেখতে, মানে ডিভাইডার এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা যদি ব্যবহার করি কোনটা, ধরেন এটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। এই যে ব্যবহার করার পরে এটার আমরা কালার দিচ্ছি, জিজ্ঞেস করে নিস। সো এটা হচ্ছে আমাদের এটা দেওয়ার পরে এখান থেকে আমরা করি, একটু কালার সিলেক্ট করি, কালার সিলেক্ট করলাম আমরা এটা।
কালার, তারপরে হচ্ছে আমাদের এই কালারটা আমরা সিলেক্ট করলাম কালার। এরপর দেখি আমাদের এখানে এটা আসছে কিনা, এই যে উপরে আসছে আর কি। হ্যাঁ, তো আপনি চাইলে এটাকে ডিজাইনে আসেন, ডিজাইনে আসার পর ডিভাইডার, ডিভাইডারে এসে আপনি এটা কোথায় আছে টপ, এটাকে অ্যাকচুয়ালি আপনি টপে তাহলে নান করে দিতে পারেন, আর বটমে আপনি দিতে পারেন যে এটা দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে এটার আরেকটু কিছু কাজ আছে এখানে, আমি দেখি এটার কালারটা সিলেক্ট করলাম রেড, অ্যান্ড ডিভাইডার হাইট, এটাই হলো অ্যাকচুয়ালি এই যে দেখেন এটা। সো ডিভাইডার হাইটটা আপনারা কি করতে পারবেন, এই যে এইভাবে ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার ইসেও পারবেন, ডিবিতেও পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে ডিভাইডার হরিজন্টাল রিপিট, রিপিট দরকার নেই, এখান থেকে ফ্লিপ করতে পারবেন। আবার ফ্লিপটা কোথায় যেন, ফ্লিপ ফ্লিপ, এই যে ফ্লিপ, ঠিক আছে। সো এটা দেখেন এভাবে করতে পারবেন, হ্যাঁ, অথবা হচ্ছে আপনি এইভাবে করতে পারবেন, যেভাবে খুশি আপনার হরিজন্টালি ভার্টিক্যালি এই জিনিসগুলো করবেন। স্পেসিং মানে হচ্ছে মার্জিন প্যাডিং, তবে এখানে খুব চমৎকার জিনিস আছে মার্জিন প্যাডিং। আপনার এখানে দেখেন আমাদের 0 আছে, তাই না, এখানে হচ্ছে 0 দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে 0 দিয়ে দিলাম। এখানে যে জিনিসটা সুবিধা, টপ বটম একসাথে এবং লেফট রাইট একসাথে, অর্থাৎ আমাদের ডিবিতে কিন্তু কি আছে যে টপ, তারপরে হচ্ছে আপনার রাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বটম, তারপরে হচ্ছে লেফট। আর এই জায়গাটাই হলো টপ বটম একসাথে, অর্থাৎ আপনার ধরেন লেফটে আপনি প্যাডিং দিচ্ছেন 50, প্যাডিং, আমি প্যাডিংয়ে আসি 50, তাহলে রাইটেও অনেক সময় আমরা 50 দিই না, জাস্ট ক্লিক করলাম হয়ে গেল। সো এই সুবিধাটা কিন্তু আবার ডিবিতে আছে, ডিবি ওই মানে মেকানিজমটা ভালোভাবে বুঝতে পারছে আর কি, ঠিক আছে। সো বর্ডার, এখানে বর্ডার দেখেন, এখানে ভিজুয়ালি জিনিস দেওয়া আছে। বর্ডার কেমন, যেমন ধরেন আপনি এখানে 1px দিলেন, এখানে 4 জায়গায়, এখানে যদি আনলক করে দেন তখন কিন্তু আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে তো সেকশনে তার প্রয়োজন হয় না, যেহেতু এখানে আসছে তাই দেখা দিচ্ছি। অথবা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে উপরে দিবেন নাকি ডানে দিবেন নাকি বটমে নাকি লেফটে দিবেন নাকি চারদিকে দেবেন, এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। বর্ডার উইথ কত হবে, বর্ডার কালার কী হবে, একদম সেম টু সেম আপনার এলিমেন্টের মতো যা আছে। এরপর দেখেন বক্স শ্যাডো, কি সেকশনে বক্স শ্যাডো দিলে তো দেখা যাবে না। বক্স শ্যাডো দেখেন আপনার কিন্তু কোনো কালার কোড করতে হচ্ছে না, একদম দেওয়া আছে কোনটা চাই ক্লিক করে দিবেন হয়ে যাবে। আবার বক্স শ্যাডোর এখানে আপনি দিতে পারবেন কালার কোড। এরপর আসেন ফিল্টার, হ্যাঁ, এই যেমন ইমেজটা, হ্যাঁ, সো ইমেজটা কন্টেন্টে আসি, কন্টেন্টে এসে ব্যাকগ্রাউন্ডে আমি করলাম ব্যাকগ্রাউন্ড, এখানে আসি, এসে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। এইখানে এসে মাস্কিংও ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা মনে করেন যে একটা ইমেজ নিচ্ছি। সো ইমেজ নিয়ে আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব, মিডিয়া লাইব্রেরিতে আছে যেহেতু এটাই নিয়ে নিচ্ছি, এটা ঠিক আছে। এখন আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। এখন মনে করেন যে এটা সেটিংসে আসি, সেটিংসে আসার পর ডিজাইনে আসার পরে এই যে ফিল্টার আছে না, ফিল্টারে আসেন, আসার পরে এখান থেকে আমি একটু এই যে দিয়ে দিলাম, দেখেন এই যে দেখেন ইমেজ কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন। এটা কিন্তু ডিবিতে আপনি খুব সহজেই এই জিনিসগুলো পারবেন, ঠিক আছে। অর্থাৎ একটা ইমেজ নিলেন কিন্তু আপনার থিমের কালারের সাথে ম্যাচ করতেছে না, তাহলে আপনি এটা কিন্তু এটা কি করে নিতে পারবেন, থিমের কালারের সাথে ম্যাচ করায় নিতে পারবেন, ঠিক আছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে, এগুলো যারা গ্রাফিক্সের তারা আরও ভালো বুঝবে। অপাসিটি কমাই দিতে পারবেন, এটা আরেকটা দারুণ জিনিস দেখেন, ঠিক আছে। এরকম মানে দেয় না যে আপনার কি বলা যায় জল সাফ, যেটা ওয়াটারমার্ক, হ্যাঁ, সেটা আর আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আপনার ফিল্টারের পরে কী কী আছে ডিজাইনে, বক্স শ্যাডো, ট্রান্সফর্ম, এই যে দেখেন এখানে কিন্তু অ্যানিমেশন করে দেওয়া আছে, ট্রান্সফর্ম যেটা আপনার ডিবিতে দেখানো হয়েছে। এরপর হচ্ছে অ্যানিমেশন কোনটা ব্যবহার করবেন, ঠিক আছে, এই যে দেখেন অ্যানিমেশন। সো এই জিনিসগুলো আগামী দিন আপনারা কি করবেন, একদিন সময় আছে, একদিন এই ডিবিটা ইনস্টল করে এভাবে যত আছে সব দেখবেন, দেখার পরে এছাড়া আর কি করবেন, এখানে কি কি মডিউলগুলো আছে, এই মডিউলগুলো প্রত্যেকটার কাজ কী কী, টেক্সটের কাজ কী, টগল কাজ কী, সোশ্যাল মিডিয়া ফ্লো কী, এই জিনিসগুলো আপনারা একটু চেক করবেন। এতটুকুই আপনাদের আগামী সপ্তাহের কাজ। তারপর হচ্ছে আগামী দিন আমরা ডিজাইন করব এবং এই ডিবিতে কীভাবে ই কমার্স বানাইতে হয়, এবং ই কমার্স বানানোর সিস্টেম কিন্তু ওখানে ওই যে ই কমার্স যা শিখছেন তাই, জাস্ট আমার ডিবি পেজ বিল্ডার দিয়ে ডিবির জন্য আমি ই কমার্স সাইট কীভাবে ডিজাইন করব সেটা আমার হলো কনসার্ন, ঠিক আছে।
তো এবং ও অনেক জিনিস আছে যেটা ই কমার্সের ক্ষেত্রে ডিবিতে অনেক সহজ। তো সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে